হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন, সেন্সেক্স আজকে 236.57 পয়েন্ট বেড়েছে এবং নিফটি ফিফটি 38.25 পয়েন্ট বেড়েছে। আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড যদি দেখেন, তো স্মল ক্যাপ হান্ড্রেড কিন্তু ভালো রকম পার্সেন্টেজ ডাউন গেছে, 1.26% ডাউন গেছে, মানে 244.90 পয়েন্ট ডাউন গেছে। এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড সেটাও দেখুন 400.95 পয়েন্ট মতো ডাউন গেছে। তো ওভারঅল হয়তো আপনাদের পোর্টফোলিও আজকে নিফটিকে বিট করতে পারেনি, কারণ ব্রডার মার্কেট কিন্তু আজকে উইক ছিল। তো সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন, তো দেখলে বুঝতেই পাচ্ছেন কনজাম্পশন, কনজিউমার গুডস, প্রাইভেট ব্যাংক, নিফটি ব্যাংক, কনস্ট্রাকশন, নিফটি কনজিউমার, অটোমোবাইল, নিফটি ফিনান্সিয়াল এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে যদি দেখেন, এনার্জি, নিফটি হেলথ কেয়ার, আইটি, ফার্মা, মেটাল, পিএসইউ ব্যাংক, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, মিডিয়া এন্টারটেনমেন্ট এগুলো আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে। যদি নিফটির চার্ট দেখেন, তো দেখতেই পাচ্ছেন নিফটিও কয়েকদিন ধরে হল্ট করছে এই জায়গাতে, মানে 4-5 দিন ধরে দেখুন একই রেঞ্জে ঘোরাফেরা করছে। আজকে মার্কেট কিন্তু উপরে ওপেন হয়, বাট ক্লোজিং বেসিসে 0.15% বেড়েই ক্লোজ দেয়। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। তো নিফটি সেন্সেক্স আজকে যে অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে, সেটা মেনলি এসেছে ইউএস এর রেট কাটের জন্য। তো ইনভেস্টাররা এক্সপেক্ট করছিল যে ইউএস এর রেট কাট হয়তো 25 বিপিএস হারে হবে, বাট দেখুন 50 বিপিএস হারে কিন্তু রেট কাট হয়, এবং এদের যে ইন্টারেস্ট রেট সেটা 4.75 দাঁড়িয়েছে। এবং ফেডের এই যে চেয়ারম্যান বা চেয়ারপারসন আছে পাওয়েল, তিনি এটাও হিন্ট দিয়েছেন বা সিগন্যাল দিয়েছেন যে এই ইয়ারে আরো রেট কাট হতে পারে। দেখুন, ভালো যে পারফরমেন্স দেখিয়েছে যে স্টকগুলো, সেগুলো হচ্ছে এনটিপিসি, টাইটান, নেসলে ইন্ডিয়া। এবং কনভার্সলি যদি দেখেন, ভারত পেট্রোলিয়াম, কোল ইন্ডিয়া, ওএনজিসি এগুলো আজকে বাজে পারফরমেন্স দেখিয়েছে। তো দেখুন, কর্পোরেট নিউজ রয়েছে দুটো। প্রথম যে স্টক সেটা হচ্ছে ইউনো মিন্ডা সম্পর্কে নিউজটা। তো এরা প্ল্যান করছে একটা নতুন প্রোডাকশন ফেসিলিটি, মানে এস্টাবলিশ করার, কোথায়, ইন্দোনেশিয়াতে। এবং এটার জন্য যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা হবে 2.10 বিলিয়ন রুপিস, এটাই এরা স্টক এক্সচেঞ্জ ফিলিংসে জানায়। আর দেখুন, আর একটা যেটা নিউজ রয়েছে সেটা ফার্স্ট সোর্স সলিউশন সম্পর্কে। এরা এদের বিজনেস এক্সপান্ড করতে চলেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, এবং এদের হেডকোয়ার্টারটা যেটা হবে সেটা ভিক্টোরিয়াতে অবস্থিত হবে, মেলবোর্নে। এটাই এরা স্টক এক্সচেঞ্জ ফিলিংসে আজকে জানায়। চলুন এবার ওই স্টকটা নিয়ে ডিটেলে ডিসকাস করা যাক। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে ইউনোমিন্ডা। তো দেখতেই পাচ্ছেন 2.67% বেড়েছে, আজকে 27 টাকা 55 পয়সা বেড়েছে, 1058 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন, যে লাইনটা ড্র করে রেখেছি এটাই দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে ভালোভাবে মেনটেন করে চলেছে। দেখুন, আগে এই জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে, তারপর এই জায়গায় যখন ব্রেকআউট দিল, তো ব্রেকআউট দেওয়ার পর দেখুন এই লেভেলটাই কিন্তু সাপোর্ট হিসেবে আবার কাজ করে। সাপোর্ট নেওয়ার পর যখন ধীরে ধীরে আবার উপরের দিকে যায়, তারপরে দেখুন যখন এই লেভেলটাকে আবার ব্রেক করে নিচে আসে, মানে এই জায়গায় ব্রেক করে এবং নিচে আসে, পরবর্তীতে দেখুন এই লেভেলটাকে কিন্তু আর ব্রেক করতে পারছে না, মানে এটা রেজিস্ট্যান্স হিসেবে তখন কাজ করছে। তো আজকে দেখুন আবার একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক নেক্সট দিনে এই লেভেলটাকে ব্রেক করে উপরে উঠতে পারে কিনা। যদি উঠতে পারে তাহলে শর্ট টার্ম বেসিসে কিন্তু এর যে হাই ছিল মোটামুটি 1200 লেভেল, এই লেভেল অব্দি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই স্টকটা সম্পর্কে ভালো নিউজও আসছে, যেটা অলরেডি ডিসকাস করলাম, যে এরা মানে ক্যাপাসিটি এক্সপানশন করতে চাইছে কোথায়, ইন্দোনেশিয়াতে। তো যেটার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 2.10 বিলিয়ন রুপিস হবে। তো দেখুন, এখানে এইটাই বলেছে যে এই যে নতুন ইউনিট সেটা অপারেশনাল হবে ফোর্থ কোয়ার্টার অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 থেকে, after which existing plants will be relocated to the new site to consolidate operations। তো এটাই কিন্তু এরা জানায়। আর দেখুন, তাছাড়াও এদের যে একটা সাবসিডিয়ারি রয়েছে ইউনো মিন্ডারিকা, এইটা দেখুন ইনভেস্ট করবে 1.20 বিলিয়ন রুপিস। এদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে সেটা মানেসর হরিয়ানাতে রয়েছে, সেখান থেকে শিফট করবে কোথায়, ফারুকনগরে। তো এই যে রিলোকেশনটা, এইটা মোটামুটি থার্ড কোয়ার্টার অফ ফিসকাল ইয়ার 2027-এর মধ্যে কমপ্লিট হবে বলে এরা মনে করেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফার্স্ট সোর্স সলিউশন। তো দেখুন, স্টকটা আজকে 2.15% বেড়েছে, 308 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন, মোটামুটি 220 লেভেলটা যখন ব্রেকআউট দেয়, তারপর দেখুন একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে চলছে। তো একটা দেখুন ভালো রকম তেজি হচ্ছে, আবার কিছুদিন পর এসে একটু সাপোর্ট নিচ্ছে, মোটামুটি 20 টাকার গ্যাপে গ্যাপে দেখুন সাপোর্ট লেভেলগুলো রয়েছে। 240 লেভেলে সাপোর্ট নিল, তারপর আবার সুন্দর রান আপ দেখালো উপরের দিকে, আবার দেখুন নিচে এলো, মোটামুটি ওই 275 লেভেলটাতে সাপোর্ট নিল, আবার দেখুন আপওয়ার্ড মুভমেন্ট দেখা গেল, আবার দেখুন এই 300 লেভেলটাতে এসে সাপোর্ট নিল।
বাট এই জায়গাটাতে দেখুন একটু বেশি দিনই কনসলিডেট করছে, আবার উপরে যায় ঠিকই, বাট এই 300 লেভেলটার কাছে এসেই সাপোর্ট নেয় দিয়ে আজকে দেখুন একটু হলেও আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। তো মোটামুটি একটা যদি ডাব্লু টাইপের প্যাটার্ন এরা মানে ফুলফিল করে, তাহলে শর্ট টার্ম বেসিসে কিন্তু এই 340 লেভেলটা অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন, কারণ স্টকটা সম্পর্কে ভালো নিউজও আসছে। এরা এদের বিজনেস এক্সপ্যান্ড করতে চাইছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, সেটাই কিন্তু এরা আজকে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে জানায়, যেটার জন্য এদের হেডকোয়ার্টার ভিক্টোরিয়াতে হবে। আর এই যে মুভ, এটা এক্সপেক্ট করছে যে মোটামুটি 400টা নতুন লোকাল জবস তৈরি হবে ওভার নেক্সট 5 ইয়ার্স। আর কোম্পানি অলসো প্ল্যান্স টু পার্টনার উইথ ভিক্টোরিয়ান এডুকেশন institutions to set up an innovation lab focused on AI, engineering, robotics and digital experimentation, যে কারণে দেখবেন স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নিওজেন কেমিক্যালস। তো দেখুন স্টকটা আজকে 15.45% বেড়েছে, 292 টাকা 20 পয়সা বেড়েছে, ট্রেড করছে 2183 টাকা 15 পয়সায়। দেখুন এই যে চার্টটা ড্র করে রেখেছি, এটা উইকলি বেসিসের চার্ট। মোটামুটি এর আগে যে অল টাইম হাই লেভেলটা ছিল সেই লেভেলটাকে কিন্তু আজকের যে ক্যান্ডেল সেইটাতে ব্রেকআউট দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এই উইকে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখিয়েছে স্টকটা। আর ডেলি বেসিসের চার্ট যদি দেখেন, তো দেখুন গত 3-4 দিন ধরে কিন্তু নিচের দিকে ভলিউমও ভালো আসছে। আর ক্যান্ডেলের মুভমেন্ট দেখলে বুঝতেই পারবেন, সুন্দর সবুজ ক্যান্ডেল তৈরি হয়ে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এইটার সম্পর্কে দেখবেন বিভিন্ন ব্রোকারেজ হাউস এবার ভালো রেটিং দিচ্ছে। আর আজকে যে এতটা পরিমাণ বাড়ে তার জন্য কারণ হচ্ছে যে হেভি ভলিউম। তো প্রচুর পরিমাণ ভলিউম ছিল, মোটামুটি 1.1 মিলিয়ন শেয়ার কিন্তু ইন্ট্রাডে বেসিসে আজকে চেঞ্জ ইন হ্যান্ড হয়। আরো একটু ডিটেলে দেখা যাক। তো দেখুন এরা যেটা মেনলি স্পেশালাইজড কিসের উপর, তো এদের যে কাজ বা এক্সপার্টাইজ আছে সেটা মেনলি ব্রোমাইন এবং লিথিয়াম কম্পাউন্ডস এর উপর। এবং রিসেন্টলি দেখুন এরা অ্যাডভান্সড ইন্টারমিডিয়েটস তৈরি করছে ফর ফার্মাসিউটিক্যাল এবং পেস্টিসাইড সেক্টর। আর ম্যানেজমেন্ট অপটিমিস্টিক আছে এদের গ্রোথ সম্পর্কে। কেন না, এদের গ্রোথ যে হতে পারে লং টার্মে, সেটার কারণ হচ্ছে যে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, এফোর্ট টু রিডিউস কেমিক্যাল ইম্পোর্টস, রোবাস্ট আর&ডি ক্যাপাবিলিটিস এবং ফেভারেবল গভর্নমেন্ট পলিসিস। তো ফেভারেবল গভর্নমেন্ট পলিসিস বলতে কি বুঝিয়েছে সেটা পরে আরো ডিটেলে বলছি। আর দেখুন অ্যাগ্রোকেমিক্যাল জায়গাতে বা সেক্টরে বা মার্কেটে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, যে জন্য এরা কিন্তু এক্সপ্লোর করছে নন অ্যাগ্রোকেমিক্যাল অপরচুনিটিসের দিকেও। যখন গ্লোবাল মার্কেট রিকভার করবে তখন কিন্তু তার লাভ পাবে। এবং কোম্পানি কনফিডেন্ট রয়েছে টু অ্যাচিভ 900 থেকে 1000 কোটি টাকা রেভিনিউ বাই 26। তো যেটা কিন্তু রিকভারি মোড দেখা যেতে পারে লেটার হাফ অফ দিস ফিসকাল ইয়ার। তো অবশ্যই ভালো কমেন্ট্রি করেছে ম্যানেজমেন্ট, যে কারণে কিন্তু স্টক প্রাইসের ভালো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে। তো গভর্নমেন্টের যে সাপোর্ট বলছিলাম, মানে বিভিন্ন স্কিম আছে মেক ইন ইন্ডিয়া এবং পিএলআই স্কিম, যেটা কিন্তু এই সমস্ত কোম্পানিকে সাপোর্ট দিতে পারে। এবং ফার্মাসিউটিক্যাল ইন্টারমিডিয়েটস এবং লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা ইভির জন্য বানায়, এই জায়গাতে কিন্তু ভালো রকম গ্রোথ লক্ষ্য করেছে, তার সাথে রিনিউয়েবল এনার্জি স্টোরেজে। যে কারণে দেখতে পাচ্ছেন 7খানা ব্রোকারেজ হাউসের মধ্যে 5খানা ব্রোকারেজ হাউস কিন্তু স্ট্রং বাই রেকমেন্ড করেছে এবং 2জন হোল্ড রেটিং দিয়েছে। তো দেখবেন স্টকটার মুভমেন্ট সে কারণে কিন্তু খুব ভালো দেখাচ্ছে কয়েকদিন ধরে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআর মিল লিমিটেড। তো দেখুন স্টকটা 8.83% বেড়েছে, আজকে 75 টাকা 85 পয়সা বেড়েছে, 934 টাকা 95 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এর যেটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, মোটামুটি 840 লেভেলটার কাছাকাছি রয়েছে, মানে 820 থেকে 840 এই লেভেলটার কাছাকাছি রয়েছে। তো এই জায়গায় দেখবেন অনেকদিন ধরে কনসলিডেট করছে। তো দেখুন শর্ট টার্ম বেসিসে এর যে হাই রয়েছে মোটামুটি 1000 টাকার কাছাকাছি গেছিল, তো সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দেখুন ক্লোজিং বেসিসে এর নেক্সট যে হাই ছিল, মানে আগের যে হাইটা মোটামুটি 930-40 লেভেলটা, তো ওই জায়গাতেই দেখুন আজকেও ক্লোজিং বেসিসে কিন্তু ওই জায়গাতেই ক্লোজ দিয়েছে। এবার যদি আরো ভালো পারফরমেন্স দেখায়, তাহলে কিন্তু এর যেটা অল টাইম হাই মোটামুটি 1000 টাকার কাছাকাছি সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে দেখবেন পুরো টেক্সটাইল সেক্টর সমস্ত স্টকই কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখায়। তো স্টকগুলোর চার্টগুলো নিয়ে ভালোভাবে ডিসকাস করা হলো, কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা এইগুলো আপনার ওয়াচ লিস্টে নিতে পারেন এবং চার্টগুলো নিয়ে দেখতে পারেন যে কেমন কি মুভমেন্ট দেখাচ্ছে। এই চার্টের মুভমেন্ট দেখে কিন্তু স্টক প্রাইসের মুভমেন্ট কেমন হবে অনেকটাই বোঝা যায়।
যদিও আর কোনো রকম যদি ইনভেস্টমেন্ট করতে চান আপনারা, অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।